সো ব্যাপারটা কিন্তু আমরা অর্ধেক এগিয়ে গেছি রেডিও চক্লেটটাকে চালু করার জন্য। বাকি অর্ধেক তোমার প্রশ্ন সেটা বাকি আছে, সেটাও যে বাকি থাকবে মানে হবে না আমি তেমন করে ভাবছি না। আসলে বাসায় কে কে আছে জানো তোমার? বাবা। গুড। শ্বশুর, বাবা, মা নেই। শাশুড়ি মৃত, মা। আমার মা বেঁচে আছে। ও আগে বলবে না, মৃত কাটা। গুড। শালা নেই। শালা মানে তোমার কোনো ভাই নেই? নেই। ও শালি? আমি একা। তুমি তো মাল্টিপল পার্সোনালিটি। তুমি শালা, তুমি শালি, বউ। তো মা নেই আবার বেঁচে আছেন, মানে উনি কোথায় থাকেন? মা আলাদা থাকেন, আমি আর বাবা একসাথে থাকি। ঠিক আছে, অন্য জায়গায় থাকেন তাহলে তো পরিবারে খুব একটা ঝামেলা নেই। দুজন মাত্র তোমরা, বাবা আর তুমি। তোমার তো মত আছেই, বাবারও মত আছে, শুধু মুখ দিয়ে বলবেন, তাহলে কোনো অসুবিধা নেই। আব্বাকে ফোন করো। আব্বাকে? তোমার বাবা, আমার শ্বশুর, আমার আব্বা, তাকে ফোন দেবে? না, এখন এসব বিষয়ে বাবার সাথে আলাপ করা যাবে না। লজ্জা লাগছে না? আমি দেখছি, ঠিক আছে। ভাইন ভাই পাগল নাকি? আরে ভাইন ভাই, এই আলোচনা না করলে রেডিও চকলেট হবে না। ভাইন ভাই প্লিজ, ভাইন ভাই কি করেন এগুলা? এই তো আব্বু, এ বিবি। ভাইন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? আমার নাম মাহিন, নিশ্চয়ই আমার কথা শুনেছেন নুসরাতের কাছে। আমি মানে এই ব্যাপারটা নিয়ে আমরা আটকে আছি। আমি আমার বাবার সঙ্গে সব কথাবার্তা বলেছি, বাবা তো রাজি, সব ঠিক হয়ে আছে। বাবা আপনার সঙ্গেও কথা বলবেন, কিন্তু আমি আসলে আগে থেকে কথা বলে একটু এগিয়ে রাখতে চাই। মানে সব মিলিয়ে ঠিক আছে। আমি তো মানে রেডিও চকলেটের একজন ওনার, এটাও আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনার ডায়াবেটিসের অবস্থা কি আব্বু? সরি, মানে সুগার লেভেল কি অবস্থায় আছে? আমার তো ডায়াবেটিক নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। গুড, ভেরি গুড আব্বা। ভেরি গুড কিসের জন্য? ভেরি গুড এই জন্য যে মানে আপনি অনেক দিন করবেন, বাঁচবেন। কি বাবা? ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, আমি বুঝে ফেলেছি। রাখি। ওকে। তুমি এভাবে আমার কান থেকে ফোনটা নিয়ে গেলে কেন? মানে উনি কি মনে করলেন? আমি সালাম পর্যন্ত দিতে পারলাম না। আমার পার্সোনালিটি ওনার কাছে কি দাঁড়ালো? যাই হোক, পুরো কথা তো আমি বলতে পারলাম না, তুমি ডিস্টার্ব করলে। তুমি ওনাকে একদিন অফিসে আসতে বলো, বা কথা বলি। হ্যাঁ, বাবাকে আমি রেডিও স্টেশনে আসতে বলি, বাবা আসুক, দেখুক একটা রেডিও স্টেশন, একটা বন্ধ রেডিও স্টেশন, যেখানে কোনো কাজকর্ম হয় না, কোনো মানুষজন নাই, একটা বেকার ছেলে বসে বসে অদ্ভুত অদ্ভুত উদ্ভট উদ্ভট সব কাণ্ড ঘটাচ্ছে। তখন আমাকে বিয়ে দিতে রাজি হবে না আপনার সাথে? নুসরাত একদম অদ্ভুত কথাবার্তা বলবে না। আব্বু এখানে আসলে আমি তাকে কি বলবো জানো? যে রেডিও চকলেট বন্ধ হয়ে আছে আপনার কারণে। আপনি এটা উদ্বোধন করবেন, চাবিটা আপনার হাতে। আমাদের বিয়েটা হয়ে গেলে রেডিও চকলেট ওপেন হয়ে যাবে, ওটাই চাবি। তো নুসরাত, আমি আমার যা বলার, যা বক্তব্য আমার ছিল, আমি বলেছি। এইভাবে চললে রেডিও চকলেটটা চালু হবে, এটা আমার বিশ্বাস। সো ইউ মে গো। আমি এখন একটু চিন্তা করবো। তুমি কি তাহলে চাকরিটা করছো? তুমি কি এই কথা জিজ্ঞেস করার জন্য আমাকে অফিস থেকে ডেকে নিয়ে এসছো? তা না হলে তো কি, আমি যদি তোমাকে বলে আমার সাথে দেখা করতে আসো, তুমি দেখা করতে আসতে? তোমার তো এখন নতুন বস আছে, তাই না? প্লিজ, আর নোংরা কথা না। আমি কথা বললে তো এখন নোংরা মনে হবে, পচা আবর্জনা গন্ধ, ঠিক না? আর নতুন বস কিছু বললে সেটা মিষ্টি, রসগোল্লা, চমচম। প্লিজ শোনো, এত প্লিজ প্লিজ করবা না। তোমার যদি ওই নতুন জবটা করতেই হয় তাহলে আমাকে ওই জবে ঢোকাতে হবে।
তা না হলে তুমি তোমার বসের সাথে ফ্লার্ট করবা আর আমি তোমাকে টেক কেয়ার করতে পারবো না, তা তো হবে না। ইউ আর ইম্পসিবল। কথাই বলো ঠিক আছে। जी जी भाई, जी 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 भाई, ঠিক আছে জি ভাইয়া, সালাম আলাইকুম। দেখছস কইছিলাম না, শরীফ হায়দার আমার জেল থেকে বাইর করছে কোনো ঘটনা ছাড়া। সামনে ইলেকশন, আমারে তার লাগবো। উস্তাদ, তাহলে কি আমরা নির্বাচনের প্রস্তুতি নেব? হ্যাঁ, প্রস্তুতি তো নিতেই হয়। ওস্তাদ, নির্বাচনের আগেই ভাবিরে তুলে আনার দরকার ছিল না? নির্বাচনের আগেই তো আমাদের হাতে অনেক পাওয়ার, এই পাওয়ার দিয়েই ভাবিরে তুলে আনতে হবে। এদিকে আয়। এর লেগে তো তোর আমি এত লাইক করি। হ্যালো। শোনো না, আমি সরি, আমার আসলে মাথাটা খুব গরম ছিল তো তাই খারাপ ব্যবহার করে ফেলছি। সরি বাবা। তোমার কথা শেষ? না, আমি সরি বললাম তো, প্লিজ বুঝো আমার ভুল হয়ে গেছে। প্লিজ তুমি চুপ করে থাকো না, প্লিজ বলো না তুমি আমাকে মাফ করেছো, প্লিজ বাবু। ইটস ওকে। বাবু একটা কথা বলি, বলো। প্লিজ বাবু, তুমি না চাকরিটা করো না। তুমি এখনো চাকরি নিয়ে পড়ে আছো? হ্যাঁ, তুমি নতুন চাকরিটা করো না প্লিজ। মানে তুমি এখনো আমার কাছে আসতে চাচ্ছ, বাট এইরকম একটা কন্ডিশন দিয়ে? তুমি কেন বুঝতে পারতেছো না? তুমি কেন চাকরিকে অভাব পড়ছে, তোমার ওই চাকরিটাই করতে হবে? মানে আই ক্যান্ট বিলিভ ইট, তুমি এখনো ওই চাকরি নিয়ে পড়ে আছো। আমার থেকে বেশি তোমার কাছে ওই চাকরিটা ইম্পর্টেন্ট। তুমি আমাকে ট্রাস্ট করো না? তুমি আমার কথা কেন শুনতেছো না? তোমার কাছে চাকরিটা বড় হয়ে গেল। আর তুমি এত সেলফিশ কেন? তুমি কেন এখন সেলফিশের মতোই বিহেভ করতেছো? তুমি কেন চাইছো না আমি চাকরিটা করি? তুমি যখন জানো চাকরিটা আমার ক্যারিয়ারের জন্য ভালো, এত ভালো একটা চাকরি, এত ভালো একটা পজিশন, তারপরে তুমি আমাকে না করতেছো কেন? তোমার কি চাকরির অভাব পড়ছে? তোমার এই চাকরি করতে হবে, আমি মানা করতেছি, তারপর তুমি চাকরি করতেছো। আমি শুনতে চাইতেছি না। আর একটা ক্যারিয়ার, একটা সামান্য একটা চাকরির জন্য এটাকে ইস্যু করে তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো, তুমি আমার সাথে ঝগড়া করতেছো। কি? তুমি ব্রেকআপ উচ্চারণ করলা কেন? আমি তোমার একবারও বলছি ব্রেকআপের কথা, তুমি ফালতু কথা বলো। ইউ নো হোয়াট, হ্যাঁ আমি চাই আমাদের ব্রেকআপ হোক। রাখো তুমি বোন, তোমার মতো ফালতু মেয়ের সাথে আসলে রিলেশন রাখাই ঠিক না, রাখো। একদম সবকিছু আজকে একদম ঝকঝকে। তো এগুলো কি? এগুলো গোছাও, ভুল ব্যাপার। এরকম থাকলে হবে? কাগজটা ঠিক করো। What is this? এখানে যাবে না। আমার দাঁড়াও নিচে। একদম সবকিছু ঝকঝকে। তো বিমল, কি এটা এখানে থাকার কথা? হ্যাঁ, এদিকে নিয়ে যাও, নিয়ে যা। ঠিক করে রাখ। কি সমস্যা? আর কোনো সমস্যা না। আর তুমি নিজে একটু চোখে কাজল টেনে দিয়ে আর কি এটা লিপস্টিক দিয়ে একদম, হ্যাঁ একদম সেজে দিতে হবে। হাঁটিয়ে দিয়ে আসা কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। নুসরাতের বাবা আসবে সেটা তো আপনি জানেনই। এখন আপ্যায়ন তো করতে হবে ভালো করে। সে কি চা খাইবে না? চা ভাত সবই খাবে। মোট কথা হচ্ছে পৃথিবীতে যত ভালো খাবার, মানে ঢাকা শহরে ভালো খাবার যা যা পাওয়া যায় সবই আনার ব্যবস্থা আমাদের করতে হবে। সেক্ষেত্রে মিষ্টি আনবেন। সাহেব, পাশের দোকানে কিন্তু কম দামে ভালো সমসম পাওয়া যায়। আপনি সব চমচম, হ্যাঁ কম দামের দরকার নাই, দাম দিয়েই আনবেন, অসুবিধা নাই। চমচম আনবেন। আর কি আনা যায় বলেন তো মিষ্টি জাতীয় দ্রব্য? স্যার, এখানে তো সব দামি জিনিস পাওয়া যায়। দামি? অবশ্যই দামিগুলোই আনবেন। কি স্যার, দধি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দধি, খিরসা, মিরসা সব কিছু, দধি, খিরসা, মিরসা, সন্দেশ, তারপরে যা আছে এগুলো। মাছ কি আনা যায় বলেন তো? স্যার, মাছ তো স্যার টুনা ফিশ
আনা যায় স্যার। টোনা ফিশ আনেন। আর দেশি মাছের মধ্যে দেশি মাছের মধ্যে পাবদা টাবদা জাতীয় স্যার, এই যে পাবদা, হ্যাঁ পাবদা ভালো। তারপরে আপনি ওই কোপ্তা, চিতল মাছের কোপ্তা করতে হবে, বুঝতে পেরেছেন? শীতল মাছ তো শীতল মাছের না পাইলেও স্যার এই বল মাছেরটা। না 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 না, চিতল, একদম চিতলটাই লাগবে। আমি এই সব কিছু ফার্স্ট ক্লাস জিনিস প্রেজেন্ট করতে চাই। তো খাবার দাবার আয়োজন ঘটনা কি? ঘটনা বলেন। ঘটনা ওই যে গেস্ট আসবে তো সেইটা আর কি, আর কিছু না। গেস্ট মানে গেস্ট কি? গেস্ট আসবে, নুসরাতের বাবা আসবে। আরে তালু হিসাব আসবে, তো খুবই আনন্দের বিষয়, খুবই আনন্দের কথা। এটা খুব ভালো। সেই জন্যই বিয়াই আপনি উনাকে কি দিচ্ছেন? খাবারের দায়িত্ব। হ্যাঁ, আর মানুষ খুঁজে পেলেন না, তার মাথাতে তো সিঙ্গারা সমুচার উপরে কোনো কিছু আসবে না। এক কাজ করেন, আমাকে টাকা পয়সা দেন, আমি গুলশান থেকে ভালো ভালো খাবার নিয়ে আসি, কোনো অসুবিধা নেই। তালু হিসাব আসবে, এটা একটা আপ্যায়নের ব্যাপার আছে না, এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার, আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার। বিয়াই সাহেব, হ্যাঁ সেটাই অবশ্য ঠিক। আমার সেই দিলে ভালোই হইবে, আনে ভালো ভালো খাবার কিনে আনবে, আনে ভালো ভালো দোকান থেকে। কিন্তু স্যার গরুরহাটের মধ্যে যদি আবার ফালাইয়ে আসে দোকানে খাবার। গুড গুড, এটা আমার মনে ছিল না, একদম ঠিক আছে। আপনি ফেলে আসতে পারেন। আর ব্যাপার হচ্ছে এই ব্যাপারের মধ্যে আপনার ঢোকার দরকার নেই। আমরা অনেক ভালো ভালো খাদ্য আমরা ঠিক করে ফেলেছি, তালিকা। না আমার একটা দায়িত্ব আছে না, তালু হিসাব আসবে, এটা আমার একটা দায়িত্ব আছে না। বিয়াই, এটা আপনি কি বলে? আজকে আপনি দায়িত্ব পালন না করলেও চলবে, যাবতীয় দায়িত্ব আমি তাকে দিয়ে দিয়েছি, লিস্ট হয়েও গেছে। এর মধ্যে আপনার নাক গলানোর দরকার নেই। একটা কাজ, কি কাজ? কমল ভাই, হ্যাঁ। আজকে আপনি মানে অফিসেই আপনার থাকার দরকার নেই। আমরা ছুটি ক্যাজুয়াল লিভ আজকে। ক্যাজুয়াল লিভ আপনার, হ্যাঁ সেটাই ভালো। তো আপনি ওইভাবে করেন। হ্যাঁ বিয়াই, মানে আপনি আমার চুরি দিতেছেন, আমি নিজে থাকবো, আমি নিজে, আমাদের আত্মীয় স্বজন আসতেছে, আমরা দেখবো, এটা আমাদের দায়িত্ব আছে না। পাগল, এটা তো কোনো দরকার আছে না। আপনি ফাইনালি থাকবেন। বিয়াই, কাজের সময়, ফাইনাল কাজের সময়। আপনি এটা করেন। হ্যাঁ জি স্যার। ভাত পায় না, দুধ রস করিয়ে খায়। একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। স্যার আপনি যে খাবারের লিস্ট দিয়েছেন না স্যার, তাতে আমার কাছে ফান্ডে যে টাকা সে কুলাইতে আসে না, আর কিছু টাকা লাগবে স্যার। ঠিক আছে, টাকা লাগবে, আপনি টাকা নেবেন। তো সংকোচে তো কিছু নাই, অস্বস্তির কিছু নাই। টিকিট স্যার একই দেন স্যার, এরকম 1000 টাকার নোট মনে করেন আরো 20 খান লাগবে স্যার। তাই নাকি? হ্যাঁ। এত টাকা লাগবে তো আমি তো এখন ইসেও যেতে পারবো না। মানে এটিএম কার্ড তো আমার ওই মেশিন খেয়ে ফেলেছে, ভুল পিন নাম্বার দিয়েছিলাম। তাহলে কি করা যায়? আপনি একটা চেক লিখে নিয়ে আসেন, আমি সাইন করে দিচ্ছি। স্যার আজকে তো স্যার শনিবার, ব্যাংক হলিডে। শনিবার দিন কেন আসে? তার স্যার তাহলে একটা কাজ করি, ফোন করে বলে দিক দাওয়াত কাল গো। পাগল নাকি আপনি? দাওয়াত দিয়েছি, আবার বলবো কালকে। আপনি একটা কাজ করেন, বাকিতে নিয়ে আসেন। আপনি বলছিলেন যে স্যার ঢাকা শহরে সবসাইতে ভালো খাবার, সেইটা মনে করেন যে সেইটা সেই জায়গায় কি বাকি হয়, আর আমার কেউ বাকি দেয় না স্যার। মনে করেন একটু গুটিয়ে গুটি কিনা লাগবে, কয় জায়গায় বাকি নিমু স্যার। এক দোকানে তো এক জিনিস পাওয়া যাবে না, সব জিনিস পাওয়া যাবে না স্যার, বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই কি মিষ্টি যেন কি কি করেছিলেন স্যার? মিষ্টি দই, সমসম আর খিরসা আর সানা। আর দূর, এত মিষ্টি একটা বয়স্ক লোককে খাওয়ানোর কোনো মানে আছে নাকি? দাঁড়ান 1 মিনিট। হ্যালো। হ্যাঁ স্যার, মানে আব্বা তো ডায়াবেটিক তো নিশ্চয়ই আছে, মিষ্টি তো খান না নাকি? না না, বাবা তো সব ধরনের মিষ্টিই খায়। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই মিষ্টি আসলে কিনবো কিনা সেটা ভাবছিলাম আর কি। ওকে ওকে বাই। আপনি মিষ্টি এত দরকার নেই, শুধু ওই চমচম আর আপনার মাংস তো
কয়েকভাবেই ভেবেছেন নাকি? গরু, খাসি, চিকেন আর ওই যে কবুতর। হ্যাঁ, মাংস খাইয়ে কি একটা লোককে মেরে ফেললো নাকি আমরা? অদ্ভুত কথা, খাওয়াতে গিয়ে লোকটাই মরে গেল। বয়স হয়েছে না লোকটার। হ্যালো, হ্যাঁ স্যার, ওই মানে বাবা তো নিশ্চয়ই রেড মিট তো খান না। কে বলেছে খায় না? আমার বাবা সব খায়, সুস্থ সবল মানুষ। সবই নাকি করেন আপনি? ওই রেড মিটটা একটা রাখেন অল্প, আর চিকেন, হ্যাঁ, আর এই মাছ কতগুলো লিখেছেন? মাছ স্যার আপনি লিখতে বলছিলেন ওই যে চিতল মাছের কোপ্তা নাকি কালিয়ে কি যেন বলছিলেন, লেখা আছে স্যার। আর হলো ওই যে ইলিশ মাছ, পাবদা মাছ, আর যেন কি ওই বোয়াল মাছ। আচ্ছা ঠিক আছে, মাছ সব বাদ, শুধু ওই চিতল মাছের কোপ্তাটা না। আমাকে ফোনে বললো যে মাছ সাধারণত নাকি খেতেই চায় না। হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক আছে, আপনি করে ফেললেন এখন। একটা লোক এ বয়সে এত কেন খাবে আমি বুঝতে পারছি না। অদ্ভুত কথা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ইলেকশনের প্রস্তুতির দিকে আগায় ফেলেছি। গুড। জি ভাইয়া, একটা আবদার ছিল। কি বলবি বল। যে একটা মায়ের আমি খুব লাইক করি, মায়েরটার লগে একটু বেয়াদবি করো। মায়েরটা খুব বেয়াদব, একটু বেয়াদবি করানোর দরকার, আপনি একটু সাপোর্ট দিবেন। বিয়ে করতে চাস? ঠিক আছে কর, সমস্যা নাই, আমি দেখব। জি বস, জি। আসসালামু আলাইকুম। বসে রাজি। রাজি হইব না? বাস এই খুশিতে একটু তকমা খারাপ। খা নুসরাতের বাড়ির অ্যাড্রেস জোগাড় করবি আজকে, যেমনে পারোস, ঠিক আছে? আর শোন, তুই ভাবে কেমনে গেমটা খেলা যায়, বুঝছস? যা। জি বস, গেম লইয়া ভাবতেছি। সুমন, কই তুই? শোন, একটা সুন্দর একটা অ্যাপার্টমেন্ট ভাড়া কর। হ্যাঁ ভাড়া কর। শোন, কইবি যে ফ্যামিলি থাকবো, বুঝছস? ওকে ওকে। ওই খারাপ আছিস কিল্লে? যা, নুসরাতের বাসার অ্যাড্রেস যেমনে পারো আজকে ম্যানেজ করবি। যা। তুই খারাপ আছিস কিল্লে? যা ভাব কি করা যায়। জি বস, ভাবতেছি। যা।